আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আকাশে উড়ল বাংলার ধ্রুবতারা। বাংলাদেশ বিমানের জন্য নতুন কেনা -8Q400 উড়োজাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন উড়োজাহাজ আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মহিলা কারাগার সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন শেষে শেখ হাসিনা বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। বিস্তারিত থাকছে রিপোর্টে। বিমানবন্দরগুলোকে আধুনিক করার পাশাপাশি আন্তর্জাতিক মানের করে গড়ে তুলছে সরকার। সেই সাথে বাংলাদেশ বিমানকে করা হয়েছে আন্তর্জাতিক মানের। এখন পর্যন্ত ১৯টি গন্তব্যে যাত্রী নিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান। ১২টি নতুন বোয়িং বিমান রয়েছে বাংলাদেশ বিমানের বহরে। সেখানে যুক্ত হলো নতুন কেনা -8Q400 মডেলের নতুন উড়োজাহাজ ধ্রুবতারা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন উড়োজাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নতুন উড়োজাহাজ আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতীয় বিমান পরিবহনের ভাবমূর্তিকে যেমন উজ্জ্বল করবে, তেমনি বাড়াবে আকাশ যোগাযোগের পরিধি। এই উপমহাদেশে বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায়, আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলির সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে। এ সময় ৪৪ কোটি টাকা ব্যয়ে কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই কারাগারের ধারণ ক্ষমতা ৩০০। একই সাথে কারাগারে রান্নার কাজে কাঠের পরিবর্তে গ্যাস ব্যবহারের জন্য এলপি গ্যাস স্টেশনেরও উদ্বোধন করেন শেখ হাসিনা। আমরা এই জন্য ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করেছি এবং কেরানীগঞ্জের যে কারাগারটা, সেখানে ইতিমধ্যে কোর্ট রুম তৈরি করা হয়েছে। এভাবে আমরা জেলা কারাগারগুলিতেও আমরা এরকম কোর্ট রুম চালু করে ভার্চুয়াল কোর্ট যাতে হয় সেইভাবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে, যেমন আমি এখন প্রত্যেকটা উদ্বোধন করছি, ঠিক মামলাও এইভাবে পরিচালিত হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ১৪৬ কোটি টাকা ব্যয়ে ২০টি ফায়ার স্টেশন, ১১০ কোটি টাকা ব্যয়ে জেলা সদরে ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, এই অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা, বা কোনো দুর্যোগে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষকে উদ্ধার করা এবং মানুষের সেবার জন্য আমরা ফায়ার স্টেশনগুলি করে দেব। সার্বিকভাবে মানুষের সার্বিক উন্নয়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। এখন ২০ তলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা রয়েছে ফায়ার সার্ভিসের। আগামীতে সুউচ্চ ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা যুক্ত হবে আর দুর্গম এলাকায় ফায়ার স্টেশন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে পদক্ষেপ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।